নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। খেলা তো চলছে চারদিকেই, কিন্তু ইন্ডিয়ার খেলা আজকে আছে। আর তেমন বিশাল কিছু ক্রিকেট খেলা ছিল না বলে আমি গত দুদিন ভিডিও করিনি। আজকে ওয়ানডে ম্যাচ আছে, সেটা নিয়ে আলোচনা করব। তার আগে আমার কিছু বন্ধু কিন্তু লাস্ট কয়েকদিন ধরে বারবার জিজ্ঞেস করছে, দাদা আপনি কোন সাইটে খেলেন? আমি সত্যি কথা বলতে আমার বেস্ট সাইট হলো Bet365, বাট সেটা এখন আর ইন্ডিয়াতে অ্যাভেলেবেল নয়। সেটা যারা ইন্ডিয়া থেকে আছো তারা জানো ইন্ডিয়াতে অ্যাভেলেবেল নয়। এবং আমি ভিপিএন দিয়ে খেলা পছন্দ করি না এবং আমি খেলবও না কোনোদিন। অনেকেই বলবে হয়তো ভিপিএন দিয়ে খেলুন, পেয়ে যাবেন, এই হবে ওই হবে, আমি খেলবো না। আমি সেই জন্যে Bet365-এর পরে আমার ফেভারিট সাইট হচ্ছে মেলবেট। মেলবেটে আমি খেলি। যদি আমি আইএনআর দিয়ে খেলি, আর যদি ক্রিপ্টো দিয়ে খেলি তাহলে বিসি গেমস, নইলে বিটসলার, এই সব সাইটে আমি স্পোর্টস বেটগুলো পাই এবং ক্রিপ্টো দিয়ে খেলার সুযোগ পাই। তো যারা যারা মেলবেট খেলো তারা তো জানোই মেলবেটে আমাদের প্রোমো কোডও আছে, স্পোর্টিংলি ইয়ার্স অথবা SP25 আমাদের চ্যানেলের প্রোমো কোড, সেটা দিয়ে জয়েন করলে তো তোমরা প্রোমো পাও। আর এছাড়া যদি কেউ বিসি গেমস বা বিটসলারে ক্রিপ্টো দিয়ে যদি কেউ খেলতে চায় আমার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করো। যদি কিছু জানার থাকে আমি তাদের জানিয়ে দেবো। আর বাকি তো কোনো অসুবিধার কিছু নেই, সব যে যেখানেই খেলো না কেন একই ব্যাপার। আর মাঝে মাঝে এক্সচেঞ্জে খেলি, তবে এক্সচেঞ্জে খেলার পরিমাণটা অনেকটা কম, কারণ এক্সচেঞ্জে খেলতে গেলে আমি সবসময় চোখ রেখে বসে থাকতে হবে কোন সময় খেলাটা ঘুরছে। সেটা না হলেই কিন্তু এক্সচেঞ্জে প্রফিটটা পাওয়া যাবে না। আর এমনি খেলায় যদি স্পোর্টস বুকে খেলা হয় তাহলে ধরুন আজকে ইন্ডিয়া শ্রীলঙ্কায়, আপনি ভাবলেন শ্রীলঙ্কা জিতবে, শ্রীলঙ্কাতে টাকা লাগিয়ে রাখলেন, শ্রীলঙ্কার রেট ধরুন 3.5 গেল, শ্রীলঙ্কায় টাকা লাগালেন, শ্রীলঙ্কার রেট 1.5 এলো, টাকা তুলে নিলেন, জিতুক হারুক আপনার দরকার নেই, আপনি প্রফিট পেয়ে গেলেন, বেরিয়ে চলে এলেন ম্যাচ থেকে। এটা একটা স্ট্র্যাটেজি। আর স্পোর্টস বুকে অনেকেই ভালো খেলে, কিন্তু স্পোর্টস বুকের যেটা ব্যাপার হচ্ছে গত ম্যাচে, বিশেষ করে গত ম্যাচে যদি ইন্ডিয়া শ্রীলঙ্কা T20 কেউ স্পোর্টস বুকে যদি কেউ এক্সচেঞ্জে খেলে থাকে তাহলে কিন্তু তারা সব টাকা ফেরত পেয়েছে। ধরুন তার অ্যাকাউন্টে 10,000 বা 20,000 প্লাস দেখাচ্ছে, যে ধরুন ইন্ডিয়া জিতলে 20,000 পাবে, শ্রীলঙ্কা জিতলে 15,000 পাবে, কিন্তু যাই হোক না কেন সে সব টাকা ফেরত পেয়ে গেছে, কারণ খেলাটা টাই হয়েছে। এক্সচেঞ্জের এইটা একটা সমস্যা। তো সেটাই, কিছু করার নেই। আজকের ম্যাচে যাওয়া যাক। আজকের ম্যাচে ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কা, ফার্স্ট ওয়ান ডে। ক্যাপ্টেন হচ্ছে ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা। তারপর শুভমান গিল খেলবে, বিরাট কোহলি খেলবে, শ্রেয়াস আইয়ার অনেক দিন পরে ইন্ডিয়া টিমে চান্স পাচ্ছে, ঋষভ পান্থ খেলতে পারে বা KL রাহুল খেলতে পারে, শিবম দুবেকে দরকার নেই, রিয়ান পারাগ তবু ঠিক আছে, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, খলিল অথবা হর্ষিত রানা। হর্ষিত রানাকে একবার ট্রাই করে দেখা যেতে পারে। আর আর্শদীপ সিং, মোহাম্মদ সিরাজ। মানে বুমরা এখন আর খেলবে না, বুমরা আবার বোধহয় সেই IPL বা ওই সময় কিছু আবার খেলবে, বা ইন্ডিয়া আবার যখন ওয়ার্ল্ড কাপ খেলবে তখন হয়তো বুমরা খেলবে। বুমরাকে প্রিজার্ভ করাটা দরকার, বুমরার মতো বোলার তো বারবার জন্মায় না, বারবার আসেও না ইন্ডিয়ায়। এর আগে জাহির খান এসছিল ঠিকই, জাহির খান অনেক এফেক্টিভ ছিল, কিন্তু বুমরার মতো এফেক্টিভ নয়। মানে এর আগের যদি সেরা বোলার বলতে হয় আমাদের জামানার, আমরা কপিলের খেলা দেখিনি, আমি পার্টিকুলারলি কপিলের খেলা দেখিনি, সুতরাং কপিল দেবকে আমি ভারতের সেরা বোলার নিরীক্ষার হিসাবে বলতে পারি যে অত উইকেট কেউ পায়নি, কিন্তু আমি চোখে দেখা যদি সেরা বোলার বলতে হয়, এর আগে আমি জাহির খানকে দেখেছি, শ্রীনাথের কিছুটা দেখেছি, প্রভাকরকে আমি দেখেছি কিছুটা, প্রভাকরের শেষের দিকটা, কপিলের শেষের দিকটা দেখেছি কিন্তু আমার মনে নেই। তো ও, প্রভাকরও ভালো বোলার ছিল। এছাড়া আমরা কাকে কাকে দেখেছি, আমরা ইয়েকে দেখেছি, আশিস নেহরাকে দেখেছি, দেবাশিস মহান্তিকে দেখেছি, আবে কুরুবিল্লা বলে একজন ছিল, সে খুব জোর দৌড়েছে, বড় চেহারা, কিন্তু খুব আস্তে বল করতো, জোরে দৌড়ে এসে। যাই হোক, তো আমার মনে হয় বুমরা হচ্ছে মোটামুটি সর্বকালের সেরা বোলারদের, ভারতের অন্তত তো বটেই, এবং পৃথিবীর বুকেও ম্যাকগ্রা, ওয়াসিম আকরম, ডেল স্টেন, মাখায়া অ্যান্টনি, এদের জায়গা, এদের পাশে জায়গা করে নিতে পারে
বুমরা। তো যাই হোক, আজকে হার্দিক পান্ডিয়াকে হয়তো খেলাবে না। উইল হার্দিক নট পার্ট অফ ওডিআই সিরিজ, জানি না খেলাবে কিনা। ওয়ান অফ শিবম দুবে অ্যান্ড পরাগ উইল ফিল ইন দ্য ব্যাটিং অলরাউন্ডার। কোনো দরকার নেই শিবম দুবেকে, শিবম দুবের চেয়ে পরাগ অনেক ভালো প্লেয়ার, ঠিক আছে। তবে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে ভারতে এই সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর শ্রীলঙ্কায় খেলা হবে সেখানে বৃষ্টি হবে না, সেটা কি হয়? আজকে কিন্তু ভালো রকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এবং বৃষ্টি হলে খেলাটা পুরোপুরি ভেস্তে যাবে। তো সেক্ষেত্রে আর কিছু করার থাকবে না। আমরা ওই মাঝে মাঝে দেখবো যে মাঠে জল শুকোতে আসছে, আম্পায়ার আসছে ছাতা নিয়ে কিংবা ছাতা ছাড়া, মাঝে মাঝে ইয়ে সরানো হচ্ছে, কভার সরানো হচ্ছে, আবার দেখছে ও এখানটা খুব নরম জায়গা, এখানে খেলা যাবে না, আবার কভার দিয়ে দাও, খেলা বন্ধ, ব্যাস। আজকে খেলা না হওয়ার চান্সটা অনেক বেশি আছে, সেই জন্য একটু মনটা খারাপ লাগছে বটে। তো ঠিক আছে, চলো, কিছু করার নেই। আর যে ক্রিকেটগুলো আছে সেগুলো নিয়ে আমি আলোচনা খুব একটা করি না, কারণ 100 বলসের ক্রিকেট নিয়ে আমি কি করে আলোচনা করব? অর্ধেক প্লেয়ারকে বুঝতে পারি না, আর ওখানকার পিচও আমি বুঝতে পারি না ভালো করে। আর যেটা হচ্ছে অলিম্পিক খেলা হচ্ছে, অলিম্পিক নিয়ে আলোচনার কিছু নেই, অলিম্পিকটা শুধু দেখার খেলা। অলিম্পিকে ভারত ইতিমধ্যে 3খানা পদক পেয়েছে, আশা করি আরও পদক পাবে। তো দেখা যাক কি হয়। এরপর ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস সাউথ আফ্রিকার টুর্নামেন্ট আসছে, সিরিজ সিরিজ আছে ইন্ডিয়ায় অস্ট্রেলিয়ায় 7ই আগস্ট থেকে। ইন্ডিয়া ইন্ডিয়া এ যাচ্ছে অস্ট্রেলিয়ায় খেলতে। গ্লোবাল টি20 কানাডায় হচ্ছে, আয়ারল্যান্ড জিম্বাবুয়ে তো হয়ে গেছে, আর শ্রীলঙ্কা ইন্ডিয়া চলছে, ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ হয়ে গেছে, ভাইটালিটি ব্লাস্টও চলছে মাঝে মাঝে। তো সামনে টুর্নামেন্ট আছে অনেক, সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে এতটুকুই। কে কেমন আছো, কি খেলছো জানাও। আর যদি কারোর দরকার হয় আমাকে টেলিগ্রামে মেসেজ করো, আমি টেলিগ্রামে সঙ্গে সঙ্গে না উত্তর দিলেও দিয়ে দেবো, ঠিক আছে। টাটা। গ্রুপে লেখো না, আমি উত্তর দিয়ে দেবো, আমাকে ট্যাগ করে গ্রুপে লেখো, নইলে হোয়াটসঅ্যাপের গ্রুপে লেখো, আমি উত্তর দিয়ে দেবো। টাটা।